ব্রিটেনের অভিবাসন সংকট বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নতুন সরকারের কাছে কার্যকর এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক নতুন অভিবাসন নীতির রূপরেখা তুলে ধরেছেন, যার আওতায় যুক্তরাজ্যে থাকার সব ধরনের আইনি সুযোগ হারিয়ে ফেলা আশ্রয় প্রার্থীদের তৃতীয় দেশে গড়ে তোলা রিটার্ন হাবে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই পদক্ষেপটি ঘোষণা করা হয় সম্প্রতি আলবেনিয়া সফরের সময়। আলবেনিয়ার রাজধানী তিরানায় দেশটির প্রধানমন্ত্রী এদি রামার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, তার সরকার এখন কয়েকটি দেশের সঙ্গে এই রিটার্ন হাব স্থাপন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তিনি ঠিক কোন কোন দেশের সঙ্গে আলোচনা হচ্ছে তা তখন প্রকাশ করেননি। স্টারমার বলেন, এই উদ্যোগ কোনো ম্যাজিক নয়, তবে এটি আমাদের সমন্বিত প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে মানব পাচারকারীদের দমন করা যাবে এবং ব্রিটেনের অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। যুক্তরাজ্যে 2025 সালে এখন পর্যন্ত অন্তত 12,000 মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় অবৈধভাবে প্রবেশ করেছে এবং বছরের শেষে এই সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে এই নতুন উদ্যোগ অনেকটা আগের কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা পরিকল্পনার মতোই শোনায়। সে সময় প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো হতো, যেখানে তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া পরিচালিত হতো। তবে সেই পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং এটি কার্যকর হওয়ার আগেই বিভিন্ন আদালত ও মানবাধিকার সংস্থার চ্যালেঞ্জের মুখে পড়ে। ক্ষমতায় এসে স্টারমার নিজেই সেই পরিকল্পনাকে গিমিক অর্থাৎ লোক দেখানো রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করে তা বাতিল করেন। তবে স্টারমারের প্রস্তাবিত রিটার্ন হাব নিয়ে প্রশ্ন উঠছে, এটি কি পুরনো পরিকল্পনার নতুন সংস্করণ নাকি সত্যি কার্যকর সমাধানের একটি নতুন পথ? আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন যে তার দেশের সঙ্গে ইতালির একটি চুক্তি হয়েছে, যার আওতায় প্রতি বছর সর্বোচ্চ 36,000 আশ্রয় প্রার্থীকে আলবেনিয়ায় পরিচালিত ইতালীয় ক্যাম্পে রাখা হবে। তবে তিনি এটাও বলেন, ওই চুক্তি এখনো কার্যকারিতার পরীক্ষা পর্যায়ে রয়েছে এবং এটি আদালতের বিভিন্ন আপত্তির মুখে রয়েছে। এদিকে ব্রিটেনের রিটার্ন হাব পরিকল্পনাও অনুরূপ আইনি ও নৈতিক প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি থেকে। প্রধানমন্ত্রীর মুখপাত্রের ভাষ্য অনুযায়ী রিটার্ন হাব মূলত তাদের জন্য যারা যুক্তরাজ্যে থাকার আইনি সব পথ শেষ করে ফেলেছে। অনেকেই ইচ্ছাকৃতভাবে নিজের নথিপত্র হারিয়ে গেছে বলে দাবি করে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ধীর করে ফেলছে। এই নতুন কেন্দ্রগুলোর মাধ্যমে তাদের দ্রুত ও নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। যদিও কিয়ার স্টারমার তার নতুন অভিবাসন পরিকল্পনাকে বাস্তবভিত্তিক ও কার্যকর বলে দাবি করছেন, তবুও এটি বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। একদিকে অবৈধ অভিবাসন মোকাবেলায় কড়া ব্যবস্থা গ্রহণের চাপ, অন্যদিকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা। এই দ্বন্দ্বের মাঝেই এগিয়ে যেতে হচ্ছে ব্রিটিশ সরকারকে। রিটার্ন হাব পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক এবং মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকেও বড় প্রভাব ফেলবে, একথা বলাই যায়।